টাইটানিক পয়েন্ট, আর পিছে কি ফেলাই এলাম ডাবল হ্যান্ড ভিউ। ডাবল হ্যান্ড ভিউ তো লাগবো, বউ বউ তো নাই। খুব মিস করতেছি বউ বাচ্চা, আর অনেক বেশি মিস করতেছি ছোট বোন সুমুকে। আসলে ভ্রমণে আসি, এই যে ভাই ব্রাদার গুলো আমার নষ্ট করে দেখেন, এই যে এই ভাই ব্রাদার গুলার জন্য আজকে বউ বাচ্চারা সারা ট্যুরে আওয়া লাগছে। এত সুন্দর, এই যে এত সুন্দর একটা ভিউ দেখেন, এটা হচ্ছে একটা টাইটানিক পয়েন্ট। এই যে দেখেন কাপল, কত সুন্দর কাপল ছবি তুলতেছে দেখছেন। আজকে আমার বউ থাকা সত্ত্বেও, বউ নেই, বউ থাকেও আজকে আমি ব্যাচেলর। এই যে ওইখানে ডাবল হ্যান্ড ভিউ, এই যে এমনি ছবি তুলে এমনি এমনি। পরে এই যে আমি আর আমার বন্ধু একটা এমনি ছবি তুলছি, দেখামো, হ্যাঁ ছবিটা দেখামো। বউ থাকেও আজকে ব্যাচেলর দেখেন। নাই কিন্তু এত সুন্দর সুন্দর ভিউতে আইসা আসলে বউ বাচ্চার সাথে নাই, খুব বেশি মিস করতেছি পরিবারের প্রত্যেকটা লোককে, ফ্যামিলির প্রত্যেকটা লোককে খুব বেশি মিস করতেছি। আর বাচ্চা কাচ্চা নিয়ে আসে একটু ট্রাপ, বান্দরবন পাহাড়ি অঞ্চল তো জানেনি, এজন্য আসলে নিয়ে আসি নাই। তো আপনারা যারা বউ বাচ্চা নিয়ে ঘুরতে চান, এসব জায়গায় আসলে কিন্তু বউ বাচ্চা নিয়ে ঘুরলে ভালো হবে। এটা কিন্তু ইসলামেও আছে, বউ বাচ্চা নিয়ে ঘোরা এবং কাছের লোক এবং আত্মীয় স্বজন এবং নিজস্ব লোকদেরকে দিয়ে ঘোরা কিন্তু সুন্নতের শামিল। আপনি আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘোরার জন্য কিন্তু ঘুরলে বাংলাদেশের বিভিন্ন কিছু আপনি জানতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। ফ্যামিলিকে সময় দিলে কিন্তু আপনার জানাও হলো, ফ্যামিলিকে একটু সময় দেওয়া হলো। তো শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমরা ঘুরতে আসি, ভ্রমণ করতে আসি, বন্ধু বান্ধবের সাথে এবার আসছি ব্যাচেলর, কিন্তু খুব বেশি মিস করতেছি ফ্যামিলিকে। আসলে মিস করলেও কিছু করার নাই, ফ্যামিলিকে তো চাইলে এখন হ্যাঁ। তো এটা হচ্ছে টাইটানিক পয়েন্ট। হ্যাঁ, ওকে। টাইটানিক পয়েন্ট, তারপরে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট শেষ করে কিন্তু আমরা এখন উঠছি হচ্ছে চিম্বুক পাহাড়ে, চিম্বুক পর্যটন কেন্দ্র। তো চিম্বুক পর্যটন কেন্দ্রের দিকে কিন্তু আমি উঠতেছি। দেখেন এখনো কিন্তু আমি একা, এখনো কিন্তু আমার সাথে বউ বাচ্চা নাই। তো বিষয়টা হচ্ছে, ভ্রমণে আসছি বন্ধু বান্ধবের সাথে, কিন্তু মনটা কিন্তু পড়ে আসে বাসায়। আহ বাচ্চাকে বউকে খুব বেশি মিস করতেছি। এই যে এই যে আমার ভাই, উনি কিন্তু বউ, কিসের ভুক্তভোগী? ভাই বোন নিয়ে কষ্টে আছি। না, আমি ডাবল হ্যান্ড ভিউতে গিয়া বউ ছাড়া ছবি না তুলতে পারে আমি মানে হতাশ, আমি কষ্ট পাচ্ছি। আর উনি বউ সাথে নিয়ে আইসা উনি কষ্ট পাচ্ছে, কারণটা হ্যাঁ কি? ভাই, কারণ কারণ হচ্ছে আমার বউ অনেক টায়ার্ড হয়ে গেছে, হে উঠতে পারে না বুঝছেন। এটা ওই যে হে কই রয়েছে দেখেন, এর এত রিকোয়েস্ট করলাম, হে খায়ও না উঠেও না, তাহলে হ্যাঁ আমি টাকা নষ্ট করে আইলাম কি লেগে ভাই, জীবনটা বেদনা। বিষয়টা হচ্ছে, আমি বিবাহিত ব্যাচেলর হয়ে আছি বিপদে, আর ভাইয়ে বউ নিয়ে আইসা আছে বিপদে। তো পাহাড়ে যারা আসেন, ভ্রমণ করতে যারা আসেন, পর্যাপ্ত পরিমাণ শক্তি এবং এনার্জি থাকতে হবে শরীরে। আর মেয়ে মানুষ বা বাচ্চা কাচ্চা নিয়ে আসাটা আসলে একটু কষ্টের ব্যাপার। আর আসাই বিশেষ উচিত না, না আর পারলে। বিশেষ করে কক্সবাজার থেকে যারা আমরা ডে ট্যুরে আসি, ডে ট্যুরটা আসলে একটু কষ্টদায়ক। তো আমরা কিন্তু এখন চিম্বুক পাহাড়ের একটা ভিউ আপনাদেরকে দেখাবো, যেহেতু চলে আসছি। তো এটা হচ্ছে সেই বটতলা, যেটা যেটা কিন্তু বাংলাদেশের প্রাণ বলা চলে, বাংলাদেশ আহ, পার্বত্য জেলা বান্দরবানের খুব সুন্দর একটি জায়গা কিন্তু এই চিম্বুক পাহাড়। তো চিম্বুক পর্যটন কেন্দ্র, আমি আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য যাচ্ছি সামনের দিকে। আপনারা যারা এখনো বান্দরবনের এই চিম্বুক পাহাড় আসেন নাই, দ্রুত আসার একটা পরিকল্পনা করে ফেলুন। অবশ্যই সাথে বউ বাচ্চাকে নিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই সুন্দর জিনিসটা তাদেরকে উপহার দিতে পারবেন। দেখেন কত সুন্দর একটা জিনিস, আমি যাচ্ছি আপনাদেরকে দেখাবো, সাথেই থাকেন। আর পরবর্তীতে আসার সময় অবশ্যই আপনাদের ভাবিকে নিয়ে আসবো, আর আমার বোনকে অবশ্যই নিয়ে আসবো। আমার বন্ধু যে ক্যামেরায় আছে, আমার বন্ধু কিন্তু তার বউকে মানে আমার বোনকে খুব বেশি মিস করতেছে, বারবারই কিন্তু বলতেছে আমি অনেক বেশি মিস করতেছি। তো মিস কেন করব না? দেখেন একটু ভিউটা দেখেন, বন্ধু একটু ভিউটা দেখাও তো। এই যে দেখেন, এত সুন্দর ভিউ, সাল্লি ফর ইউ। দেখছেন এই সুন্দর ভিউর মধ্যে এত সুন্দর একটা জায়গাতে আইসা যদি আপনার বউ বাচ্চা আপনার সাথে না থাকে, তাহলে আসলে কিন্তু বিষয়টা একটু কষ্টদায়ক, বিষয়টা কিন্তু আসলে একটু দুঃখজনক। কেউ বউ নিয়ে আইসা অখুশি, কেউ বউ না নিয়ে আইসা অখুশি। আসলে কার মনে কি আছে কেউ কিন্তু আমরা জানি না। আমি এই মুহূর্তে আমার বউকে খুব মিস করতেছি। আর ভাই কিন্তু ভাইয়ের ওয়াইফকে, ভাইয়ের বউ না থাকলে বলো ভালো লাগতো। তো আসলে কি ব্যাপারটা বুঝতেছি না। এটাই সত্য দিন শেষে, যে আমি আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনকে আমি খুব বেশি মিস করতেছি। বন্ধু বান্ধবের সাথে আসছি, তাদের সাথে ঘুরবো পার্বত্য জেলার প্রতিটি আনাচে কানাচে আমরা ঘুরবো ইনশাল্লাহ। ৫-৭ দিন থাকবো আমরা কক্সবাজার বান্দরবনে, আমরা ঘুরবো। কিছুদিন আগেও ঘুরে গেছি, আপনারা আমার ভিডিও দেখছেন। তো আমার এই ট্রাভেলের ভিডিওটা এই পেজে প্রথমবারের মতো দিলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি আপনাদের পছন্দ হয় এই ধরনের ভিডিও, আমি আরো দেওয়ার চেষ্টা করবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।